তাহলে প্রথমত যেটা বলার, যে কয়েকটা ইস্যু, মানে ইস্যু বলতে এখন স্ট্যান্ড কি, আমরা কোন পজিশনে রয়েছি, এবং সেই পজিশনে থেকে কি করা যেতে পারে এবং কি কি আমরা করব। আর সেই সঙ্গে মানে সরকার বা কমিশন এখন কি পজিশনে রয়েছে, এই সমস্ত বিষয় নিয়েই বলার জন্য আমি লাইভটা করছি। যেহেতু চারিদিকে বিভিন্ন রকম কথা উঠছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, অনেক টেনশন, চাপ, এইসব তো আছেই। যা প্রথমেই বলি, যে এখন কি পরিস্থিতি রয়েছে, এখন যেটা পরিস্থিতি সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে ক্যাবিনেট তৈরি হয়েছে, কিন্তু এখনো কিন্তু দপ্তর বন্টন হয়নি। প্রথমত, স্কুল সার্ভিস কমিশন যে রিক্রুটমেন্ট প্রসেসটা চালাচ্ছিল ভোটের আগে, সেই রিক্রুটমেন্ট প্রসেস এখন থমকে আছে। তার একটাই কারণ, যে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি পদত্যাগ করেছেন, এবং এসএসসির বিভিন্ন যে রিজিয়নাল অফিসেস গুলো রয়েছে, সেই অফিসগুলোর দায়িত্বে যারা ছিলেন তারা প্রত্যেকেই রিজাইন করেছেন। অতএব দায়িত্বে এই মুহূর্তে, মানে দায়িত্বে কাউকে না কাউকে ইনচার্জ হিসাবে রাখা যায়, কিন্তু চেয়ারম্যান কেউ নেই। তো প্রথমত সেই জন্য করার কেউ নেই, আহ, এটাকে কন্ডাক্ট করার মতো সিচুয়েশন নেই, সেই জন্য আপাতত থমকে আছে, এটা হচ্ছে কারণ। আর সরকার এই মুহূর্তে এখনো অবধি এই যে রিক্রুটমেন্ট প্রসেস কি হবে, কিভাবে চলবে, বা আমরা যেগুলো চাইছি, বা ফ্রেশাররা যে গিয়ে তারা যেগুলো চাইছে সেগুলো আদৌ কি হবে, এগুলো নিয়ে এখনো অবধি কোনো আলোচনা করেনি। সেই জন্য এই যে বিভিন্ন পক্ষ যারা যাচ্ছে বা কথা বলছে, তাদের এইটাই শুনতে হচ্ছে যে আমরা ভাবছি, আমরা দেখব, আমরা আলোচনায় বসবো তারপরে। তো সেই জন্য অপেক্ষা তো করতেই হবে, তার আগে কিছুই করার নেই। প্রথমত, আহ, আগামীকাল আগামীকালকে একটি আলোচনা রয়েছে, মিটিং রয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যতগুলো রিক্রুটমেন্ট রিলেটেড ইস্যু রয়েছে, সেই রিক্রুটমেন্ট রিলেটেড ইস্যুগুলো বিভিন্ন দপ্তর, তাদের চেয়ারম্যান, তাদের প্রেসিডেন্ট যারা রয়েছেন, চেয়ারপারসন, তাদের নিয়ে, এবং এডুকেশন ডিপার্টমেন্টকে নিয়ে, সঙ্গে মুখ্যমন্ত্রী থাকবেন, আলোচনা হবে। এবং সেখানে পরবর্তী যে এই রাজ্যের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিভাবে হবে, সেই নিয়োগ নীতি নিয়ে আলোচনা হবে। হয়তো আগামীকালকে এসএসসি রিলেটেড ইস্যুও আলোচিত হবে। এখন বিষয় হচ্ছে যে আমরা কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছি। এখানে যে বিষয়টা বলার, প্রথমত 2016 এসএলএসটি এবং আরএলএসটি যে প্যানেল বাতিল হয়েছিল, সেই প্যানেল বাতিল হওয়ার পরে একটি নতুন পরীক্ষা নেওয়া হয়েছে। সেই রিক্রুটমেন্ট প্রসেস সুপ্রিম কোর্ট কন্টিনিউ করাচ্ছে। 2016 প্যানেল পুনর্বহাল, যেটা আমরা বরাবরই দাবি করেছিলাম আগেও, এখনো আমরা সরকারকে বলছি বারংবার যে 2016 প্যানেলটা যাতে ফিরিয়ে আনা যায়, তার জন্য যথাযথ ব্যবস্থা করার জন্য। এটা বিভিন্ন পক্ষই যাচ্ছে, এই নিয়ে কারোর দ্বিমত নেই যে 2016 চাকরিটা যদি ফিরে যায় তাহলে আর কোনো অসুবিধাই থাকে না, কোনো ঝামেলা থাকে না, এই নিয়ে দ্বিমতের কোনো জায়গা নেই। 2016 সালের প্যানেল পুনর্বহাল, এটা যেমন একদিকে রয়েছে, সেটা নিয়ে আমরা বিভিন্ন ভাবে আলোচনা করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, এবং আমরা প্রথমেই জানি আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি লিগ্যাল স্ট্যান্ডে, যে আমরা একটা কিউরেটিভ ফাইল করেছি, আমরা দুটো করেছি, মানে কিউরেটিভ ফাইল করা হয়েছে। আর যে পদক্ষেপগুলো, শুধু আমরা নয়, বিভিন্ন পক্ষই কিউরেটিভ ফাইল করেছে। এখন সরকার পক্ষ, তাদের কাছে আমাদের যে আমরা যখনই যাচ্ছি, আমরা যেগুলো তুলে ধরছি, সেটা বিভিন্ন আইনগত দিক তুলে ধরছি হয়তো, কিন্তু আমাদের থেকেও হয়তো ওনারা আরো বেশি ভালো জানবেন যে কিভাবে কি করা যেতে পারে। তবু আমরা যতটা পারি আমরা আমাদের দিক থেকে দিচ্ছি, বিভিন্ন পক্ষই দিচ্ছে। আমরা হয়তো কোনো জায়গায় বলেছি 142 আর্টিকেল, কোনো জায়গায় বলেছি যে সুও মোটো কেস, কোনো জায়গায় মানে কোনো অধিবেশনে বা বিধানসভায় বিল আনার ব্যাপারে আগেও বলেছিলাম, আবারও বলেছি। যদিও যদিও এটা পরিষ্কার করে দিই যে বিধানসভার বিল দিয়ে শুধুমাত্র পুরো চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা সেরকম ভাবে থাকে না, কিন্তু বিধানসভার বিল এনে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের আন্ডারে গিয়েই তার রায়ের মাধ্যমেই ফিরতে হবে।
তাছাড়া কিন্তু শুধু বিল দিয়ে হয় না। তবুও আমরা সমস্ত পক্ষগুলো সুও কেস, আর্টিকেল 142 এবং বিধানসভার বিল প্রত্যেকটাই বলেছি। সরকার পক্ষ এবার কোন পদ্ধতিতে করবে, কি মানে তাদের সিদ্ধান্ত হবে, আমরা এখনো অবধি জানি না। ঠিক আছে, আমরা এখনো অবধি জানি না। আমরা মানে বলেছি, এবং তারা কি করবে সেটা তাদের ওপর। এবং এই মুহূর্তে 2016 সালের যে প্যানেল, সেই পুনর্বহাল বা সেই চাকরিজীবী যারা ছিল যোগ্যরা, তাদের চাকরির ফেরতের ব্যাপারে সত্যি বলতে এখনো অবধি অথেন্টিক কোনো নিউজ পাইনি। এটা বাস্তব যে কেউ তো এখনো অবধি বলেনি, যে বা সরকারও এখনো অবধি বলেনি যে এইভাবে করব বা এইভাবে ফিরবে বা এইটা আমরা করতে চলেছি। তো এটা হচ্ছে মানে একদম জেনুইন, যেটা অথেন্টিক ব্যাপার, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমরা আশাবাদী নিশ্চয়ই সরকার কিছু করবে এবং কোনো না কোনো পদ্ধতিতে এই চাকরির পুনর্বহালের ব্যবস্থা করবে। সেটা সময় সাপেক্ষ, সময় নিক, কিন্তু যেন হয় এটা আশা করব। এর সাথে 2025 এইটা নিয়ে একটা বিরাট বিতর্ক, বিরাট ঝড়, যে 2025 এসএলএসটি কি হবে। তো প্রথমত বলে রাখি যে 2025 এসএলএসটি নিয়ে কিছু বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে, যার কোনো ভিত্তি এই মুহূর্তে নেই। প্রথমত কি না, 2025-এর প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, 2025-এর পরীক্ষা বাতিল, 2025টাকে অমিট করে এসএলএসটি 3 হবে, এরকম কোনো খবর কিন্তু নেই। এগুলো কেউ যদি বলে থাকে সেটা পুরোপুরি বিভ্রান্তিকর, কোনো অথেন্টিক নিউজ নয়, কেউ এরকম বলেনি। আর প্রথমত যেটা একটা সাধারণ জ্ঞানের কথা, যে যে জিনিসটা সুপ্রিম কোর্ট নিজের তত্ত্বাবধানে কন্টিনিউ করাচ্ছে, সেখানে অন্য কেউ এটাকে আটকানোর কথা বা ক্যান্সেল করার কথা বলতে পারে না। কেউ দাবি করতে পারে, কেউ চ্যালেঞ্জ করতে পারে, কেউ কেস করতে পারে। তাকে এই পরীক্ষা যদি ক্যান্সেল করাতে হয়, সেটা সরকার পক্ষই হোক বা কোনো বিবাদী পক্ষই হোক, যেই চাইবে তাকে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সেটা প্লেস করতে হবে। আমি মুখে বলে দিলাম বা আমি চেয়ে ফেললাম বা কেউ ইচ্ছাকৃত নিজে থেকে এটা ক্যান্সেল করাতে পারে না। ঠিক আছে, এটা বুঝতে হবে। তাই মানে সুপ্রিম কোর্টে কেউ কিছু ফাইল করলো না, কেউ এটার বিপক্ষে বললো না, অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, এই ধারণা আসছে কোথা থেকে, এইটা বুঝতে হবে প্রথমে। তাই কেউ কিছু বললেই সেটাকে শুনে বিশ্বাস করে নেওয়া, সেটাকে মানে ভেবে নেওয়া, এটা ঠিক নয়। 2025, এখন 2025-এ আমরা সত্যি কথা বলতে প্রথমেই যখন পরীক্ষার জন্য সুপ্রিম কোর্টে এটা চলছিল কেসগুলো, তখন 49 প্যারার ক্ল্যারিফিকেশনের জন্য একটা এমএ ফাইল করা হয়েছিল। আপনারা হয়তো প্রত্যেকেই দেখেছেন যে যেদিন আমিও গিয়েছিলাম বলার জন্য যে ওপেন টু অল একটা এক্সাম